একদা মিশরে নবী হযরত মূসা আলাইহিস সালামের কালে কারুন নামে এক ধনী ব্যক্তি বাস করতেন, যার ধন সম্পদ এতই বেশি ছিল যে তার কোষাগারের চাবিগুলো বহন করার জন্য অসংখ্য শক্তিশালী লোকেরাও পেরে উঠত না। কিন্তু এই সম্পদ কারুনকে অহংকারী করে তুলেছিল। সে দাম্ভিকতার সাথে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেত। যখনই কোনো সাধারণ মানুষ তার সাথে কথা বলার চেষ্টা করত, সে তাচ্ছিল্যের সাথে তাদের উপেক্ষা করে বলতো, এই সব কিছুই আমার নিজের জ্ঞান এবং প্রতিভার ফল। শহরের জ্ঞানী ব্যক্তিরা তাকে উপদেশ দিলেন, হে কারুন, এত অহংকার করো না, তোমার সম্পদ থেকে গরিব দুঃখীদের দান করো। কিন্তু কারুন উপহাসের হাসি হেসে তাদের পরামর্শ উড়িয়ে দিলেন এবং বলল, আমি কেন দেব, এই সম্পদ তো চিরকাল থাকবে। কারণ তার সম্পদ প্রদর্শনের জন্য এক সুসজ্জিত বাহনে চড়ে শহরের প্রধান সড়ক দিয়ে চলতে লাগলো। তার জাঁকজমক দেখে কিছু লোক বিস্ময়ে তাকিয়ে রইল, আর কিছু দুর্বল ইমানের মানুষ ঈর্ষায় জ্বলে উঠল। তারা একে অপরের সাথে বলতে লাগলো, আহা, যদি আমাদেরও কারুনের মতো এমন সম্পদ থাকতো। কিন্তু হঠাৎ করেই পরিবেশ বদলাতে শুরু করলো। উজ্জ্বল আকাশ একটি কালো অশুভ মেঘে ঢেকে গেল। ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। কিন্তু কারুন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হাসছিল। কারণ তখন তার কোষাগারে সোনার মুদ্রার স্তূপের মধ্যে হাত ডুবিয়ে উন্মত্তের মতো হাসছিল। হঠাৎ মাটি প্রচন্ডভাবে কেঁপে উঠল। তার আনন্দের হাসি মুহূর্তের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্কে বদলে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটি বিশাল এবং ভয়ঙ্কর ফাটল কারুনের পুরো প্রাসাদটিকে ঘিরে ফেলল। মাটি যেন গলে যাচ্ছিল, আর প্রাসাদটি বিপজ্জনকভাবে একদিকে ঝুঁকতে শুরু করলো। কারুনের মুখ থেকে অহংকারের ভাব মুছে গিয়ে সেখানে ফুটে উঠল চরম আতঙ্ক আর অবিশ্বাস। সে ভেঙে পড়া বারান্দা থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল, কিন্তু মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল এবং শেষ মুহূর্তে পৃথিবী এক বিশাল মুখ খুলে কারুন তার রাজপ্রাসাদ এবং তার সমস্ত অনুসারীদের গ্রাস করে নিল। তার সোনা, হীরা এবং সমস্ত ধন সম্পদ ধ্বংসের জল প্রপাতের মতো মাটির গভীরে তলিয়ে গেল। যারা একসময় কারুনের সম্পদের জন্য ঈর্ষা করত, তারা এখন আতঙ্ক এবং স্বস্তির সাথে দোয়া শুরু করলো। একজন দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহর রহমত না থাকলে আমরাও আজ কারুনের সাথে বিলীন হয়ে যেতাম। সূরা আল কাসাসের ৮১ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। ইসলাম ধর্মকে ভালোবাসলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।